ভেন্ডির দিব্যি খেয়ে বলছি, এর রেসিপিটা যখন আপনার হাতে কেউ খাবে না, শুধু হাতে আপনার চুমু খেয়েই যাবে, আর কিচ্ছু খাবে না। যাই হোক, আমরা ফার্স্টে ভেন্ডিগুলোকে এরকম করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিলাম পোস্ত, এবার দেবো আমরা হলুদ সর্ষে, আর আমরা এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো এরপরে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো। ও আচ্ছা, লঙ্কাটাও দিতে হবে, আর পরিমাণ মতো নুন দেওয়ার পরে কড়াইতে আমরা কড়াই গরম করে আমরা দিয়ে দিলাম তেলটা। তেল যেই গরম হয়ে যাবে, আমরা ভেন্ডিগুলো দিয়ে দেবো, যতক্ষণ না ভেন্ডির যে লালাটা আছে এটা শেষ হয়ে যায়, এবং সবুজ সবুজ করে ভেজে নেব। আমাদের এখানে ভাজাগুলো হয়ে গেছে। তো ভালো করে ভাজার পরে আমরা এখানে দিয়ে দিলাম মৌরি ও কালো জিরে। দেওয়ার পরে ভালো করে আমরা একটুখানি ভেজে নেব। ব্যাস, ভাজার পরে আমরা দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দেওয়ার পরে উপর দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো কালারের জন্য হলুদ, আর একটু ঝাল ঝালের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তো এটা দেওয়ার পরে ভালো করে একটু কষাবো। যেই এরকম পজিশনে চলে আসবে, তখনই আমরা দিয়ে দেবো পোস্তের পেস্টটা। দেওয়ার পরে মিক্সিতে যেটুখানি পোস্ত পোস্ত লেগে থাকবে, ওটা জল দিয়ে আবার একটুখানি দিয়ে দেবো। ব্যাস, এবার দিয়ে দানা কষান। আর কষানোর মাঝখানে একটুখানি দিয়ে দিলাম চিনি, সামান্য পরিমাণ। দেওয়ার পরে আবার ভালো করে একটু কষানো শুরু করে দিলাম। কষাতে কষাতে একটু যখন টেনে নেবে, তখন আমরা উপর দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরেই আমরা দিয়ে দেবো ভেন্ডিগুলো। ব্যাস, ভেন্ডিগুলো দিয়ে এবার নাড়ান চাড়ান ভালো করে মাখিয়ে নিন গ্রেভিটা। মাখানোর পর আমরা এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, অল্প আছে। তো দেখুন, আমাদের এখানে ভেন্ডিগুলো অনেকটাই কুক হয়ে গেছে, বলতে গেলে 75% হয়ে গেছে। এবার 25% করার জন্য কিছু কাজ করে নিই। উপর দিয়ে দিয়ে দিলাম চিরা লঙ্কা, আর উপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ব্যাস, হয়ে গেছে। এবার একটু ঘেঁটে ঘুটে আবার ভাতে থালা নিয়ে বসে পড়ুন। উপরে করে দিয়ে দিন, দিয়ে টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, এবং এমন করে আমার ভিডিও এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।